সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৩,৬৮৮ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকসুদ জাহেদী। তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় সাতক্ষীরায় এই প্রকল্পটি অত্যন্ত বৃহৎ। এই অর্থ দিয়ে রাস্তা, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে, যার ফলে গ্রামের সাধারণ মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। শুক্রবার ১৩ জুন সকাল 11:30টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে দুগ্ধঘাটটি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভী পালন বিষয়ক নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়। সচিব আরও জানান, কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামকে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। একইভাবে সাতক্ষীরা জেলাকেও একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, যুগ্ম সচিব আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক যুগ্ম নিবন্ধক তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা অঞ্চলের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এবং জেলা সমবায় অফিসার FM সেলিম আক্তার। গাভী পালন প্রশিক্ষণ সম্পর্কে উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, কলারোয়ার কুশোডাঙ্গা ও পাড়িকুপি গ্রামের ২টি দুগ্ধ সমিতির অধীনে মোট ১০০ জন অর্থাৎ প্রতিটি গ্রামে ৫০ জন করে প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রশিক্ষণার্থীকে গাভী কেনার জন্য ১,৬০,০০০ টাকা এবং খাদ্য বাবদ ৪০,০০০ টাকা, মোট ২,০০,০০০ টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে।